এক্সাম শেষ, পুরো ডিসেম্বর মাস জুড়ে ছুটি। আসসালামু আলাইকুম। আর এত লং টাইম ছুটি আমরা সারা বছরও পাই না, শুধু এই ডিসেম্বর মাসটাই পাই। আর এই ছুটিগুলো নষ্ট করতে চাই না, সেই জন্য তো ব্যাগপত্র গুছিয়ে রওনা দিচ্ছি শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি বেড়ানোর পর তারপর যাব বাবার বাড়িতে। আর বাবার বাড়ি, শ্বশুর বাড়ি আর এই দুই বাড়ি পুরো ডিসেম্বর মাসটা কাটাতে চাচ্ছি। রাইসা মুন তো মহা আনন্দ, আজ ওরা দাদা বাড়ি যাচ্ছে। আগে থেকে কাউন্টারে টিকিট কাটা ছিল, সকাল সকাল টাইম মতন চলে এসেছি। এমনি সময় রাইসা মুন ভোরবেলা ঘুম থেকে উঠতে চায় না, ওদের 8টার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস। কিন্তু দেখেন আজ ওরা সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। শ্বশুর বাড়ি ওটাই তো মেয়েদের আসল ঠিকানা, আর ওই ঠিকানায় তো যাওয়া হয় না অনেকদিন। এমনি সময় আমরা তিনজনই যাই, আর মুনের আব্বু অনেকদিন ধরে যায় না, সেজন্য সেও আমাদের সাথে যাবে। একা একা যখন যাই তখন একটু টেনশন কাজ করে। আজ মুনের আব্বু যখন সাথে আছে টেনশন ফ্রি লাগছে, মনে হচ্ছে কোনো টেনশনই নেই আমার। গাড়ি আসার টাইম ছিল 9টা, আর গাড়ি এসেছে 9টা 15-তে। যাই হোক, এখন আমরা বাসে উঠে পড়েছি। বাস এখনো ছাড়েনি, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় অনেক লং টাইম জার্নি করতে হয়, প্রায় 4-5 ঘন্টা। ছোট থেকে রাইসা মুন এরকম লং টাইম জার্নি করতে করতে ওদের অভ্যাস হয়ে গেছে, ওরা ক্লান্ত হয় না, আমারও কোনো সমস্যা হয় না। আর আমরা তিনজন গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠেই দেখি আমরা ফেরিঘাটে চলে এসেছি। আর ফেরিতে ওঠার পর নানান রকমের হকার আসে। রাইসা মুন এরা যা যা দেখবে তাই তাই ওদের কিনতে হবে। আর আমার প্রয়োজনীয় এই চুলের ব্যান্ড গুলো আমি 2টা ব্যান্ডই কিনেছি, কারণ আমার নিজের চুল বাঁধতে হয়, আমার দুই মেয়েরও চুলগুলো বড়, ওদেরও চুলে ব্যান্ড করতে হয়। আমি যখন একা আসি রাইসার মুনকে নিয়ে, তখন আমি বাস থেকে নামি না। আজ যেহেতু মুনের আব্বু সঙ্গে এসেছি, সেজন্য বাস থেকে নামলাম। আমি একা একা দাঁড়িয়ে পানি দেখছিলাম, আর মুনের আব্বু রাইসা আর মুনকে নিয়ে উপরে গেছে পানি দেখাতে। আমাকে বলেছিল কিন্তু আমি যাইনি। আর এই রোদে এখানে দাঁড়াতে ভালো লাগছিল। যাই হোক, লং টাইম জার্নি শেষ, এখন আমরা চলে এসেছি। একটা কথা বলার আছে, আমার শ্বশুর বাড়ির দেশে কিন্তু ভ্যান গাড়ি চলে বেশি। আমরা এখানে আসলে সবসময় ভ্যানেই যাতায়াত করি, কিন্তু এখন আর ভ্যানে যাব না, প্রচন্ড ঠান্ডা বাতাস, সেজন্য অটো ডাকলাম। অটোতে উঠে এখন যাচ্ছি। রাইসা মুন তো মিটিমিটি করে হাসছে, দাদা বাড়ি যাচ্ছে বলে কথা। আমাদের এই জায়গাটা কিন্তু দেখার মতন একটা জায়গা, রাস্তাটাও অনেক সুন্দর, দুপাশে মাঠ আর মাঠ, দক্ষিণা হাওয়া, সবকিছু মিলে অন্যরকম। যাই হোক, আমরা তো চলে এসেছি। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।